পরে দেখো সমস্ত উপকরণ আমার দেওয়া কমপ্লিট। ও হ্যাঁ, এখন আর একটা জিনিস দেওয়া বাকি, সেটা হচ্ছে বেসন। অল্প একটু বেসন লাগবে, আর কর্নফ্লাওয়ার তো দিতেই হবে। তো যাই হোক, পুরোটাকে ম্যারিনেশন করে এখন আমি রেখে দেবো আধ ঘন্টা কি 1 ঘন্টা। হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশিক্ষণ রাখতে পারো, ফ্রিজ করেও রাখতে পারো, কোনো অসুবিধে নেই। গরম গরম ভেজে খেতে পারো। এবারে তো খাওয়ার সময় হয়ে গিয়েছে, ভাজতে তো হবেই। তো কড়াটা ভালো করে তাতিয়ে নিয়েছি, হাত দিয়ে দেখে নিলাম যে হ্যাঁ, কড়াভাবে তেতে গিয়েছে। এরপরে তেল দিয়ে একটা পকোড়ায় এখন ছাড়লাম, কারণ আগে আমি টেস্ট করব সব কিছু ঠিকঠাক আছে কিনা। বিশেষ করে লবণটা খুবই খুবই জরুরি, কারণ সব কিছু ঠিক থাকলেও লবণ যদি একটু এদিক ওদিক হয়ে যায় তখন পুরো খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, লবণটা আমি দেখে নেবো আগে, তারপর বাকি পকোড়াগুলো ভাই। দেখো একটা মোটামুটি ভেজেছি, বেশ ভালোই দেখতে হয়েছে। আর খুবই গরম, কিভাবে খাই না, খেতেও ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তো বাড়িতে তোমরা সবাই এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে পারো, সবাইকে খাওয়াতে পারো। আর অবশ্যই আমাকে জানাতে পারো যে কেমন লাগলো আমার রেসিপি।